আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, সন্ত্রাসী বাহিনী ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার পরেই কিন্তু দুইটা দেশে নতুন করে মুসলিমের উপর নির্যাতন শুরু হয়েছে। একটা হলো ভারতের মুসলমানের উপর, আর ফিলিস্তিনের মুসলমানের উপর তো অনবরত চলছিল। তো যুদ্ধবিরতির পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে সিদ্ধান্তের পরে যদি ভারতে এবং ফিলিস্তিনি মুসলমানের উপর পুনরায় যদি নির্যাতন শুরু হয়, তাহলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানের উপর নির্যাতন হবে না, এটা কোনোদিনই সম্ভব নয়। আমার মনে হয় পরবর্তীতে আমাদের পালা। এই জন্য আমি বর্তমান সরকার উপদেষ্টাদের কাছে অনুরোধ জানাবো, কোনো মার্কিন কেমিক্যাল, ভারতের কোনো কেমিক্যাল, ইসরায়েলি পণ্য যাতে আমাদের বাংলাদেশে ঢুকতে না পারে। আমরা তো নিজেরাই এগুলো বয়কট করব। যদি ইমানদার হই, তাহলে একজন মুসলমান কখনো বর্তমান সময়ে সমস্ত উলামায়ে কেরামের সারা পৃথিবীতে মুফতি সাহেবদের ঐক্যমত, ইসরায়েলি কোনো পণ্য, মার্কিনী কোনো পণ্য এবং ভারতের কোনো পণ্য মুসলমানের জন্য ক্রয় করা হারাম। কাজেই ব্যবসায়ী হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে এবং আমাদের একটা মুসলমান আরেকজন মুসলমানের হিসাবে আমাদের প্রথম পদক্ষেপ জিহাদ হলো সমস্ত ইসলাম বিদ্বেষীদের পণ্য আমাদের চিরতরে বয়কট করতে হবে। 2 নাম্বার, আমাদের মুসলমান যারা আছি বাংলাদেশে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিশেষ করে একটা অনুরোধ করব, পরবর্তীতে যাতে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কোনো দলের পক্ষ থেকে যাতে কোনো প্রকার আন্দোলন মিছিল বের না হয়। আমরা এটাকে ইস্যু করে কোন দলের অবস্থান বাংলাদেশে বোঝানোর জন্য এটাকে যাতে পুঁজি করে নির্লজ্জের খাতারে যাতে আমরা না যাই। পরবর্তীতে যত আন্দোলন হবে তাওহীদের ব্যানারে হবে, পরবর্তীতে যত আন্দোলন হবে ঈমানের দায়িত্ব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এশিয়া উপমহাদেশের বর্ষিয়ান শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই রহমানী দামাত বারাকাতুহুমের সুযোগ্য উত্তরসূরি সাহেবজাদা আল্লামা মুফতি আমানুল্লাহ রহমানী দামাত বারাকাতুহু। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال النبي صلى الله عليه وسلم الجهاد जिन्हों ने शहीदा से फिलिस्तीन की पाक ज़मीं रंग हुई, उस खून की कतरे कतरे से तूफान उठाकर दम लेंगे। मोहतरम हाजिरिन, আমরা সব সময় বলে আসতেছি, কুরআন সুন্নাহর মধ্যে স্পষ্ট বর্ণিত আছে, ফিলিস্তিনকে যারা নির্মমভাবে ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, বিশ্ব মুসলিমকে যারা নির্যাতন করছে, তাদের মধ্যে পুরা মুসলিম উম্মার সবচেয়ে জঘন্যতম দুটি শত্রু রয়েছে। একটি হলো ইহুদি জাতি আর একটি হলো মুশরিক জাতি। ফিলিস্তিন ইহুদি জাতি দ্বারা নির্যাতিত হচ্ছে। ভালো রকম মনে রাখবেন, বাংলাদেশের মুসলমান মুশরিকদের দ্বারা নির্যাতিত হচ্ছে। আর দ্বিতীয় নম্বর স্টেপ, আমরা ফিলিস্তিন হতে বেশি সময় লাগবে না, আর পুরা গোটা বিশ্বের 2 নম্বর ইসরায়েল হচ্ছে ভারত। ফিলিস্তিনকে রক্ষা করতে পারি নাই, রাফাকে রক্ষা করতে পারি নাই, তার সাথে যতটুক থাকার দরকার ছিল রাখতে পারি নাই, দায়িত্ব পালন করতে পারি নাই, জিহাদ করতে পারি নাই। করতে পেরেছি কি? আমরা দল করতে পারছি, পজিশন করতে পারছি, ব্যানার করতে পারছি, পদ পদবি করতে পারছি। 5 পায়ের লাভ এই জাতির হয় নাই।
মহতারাম হাজিরিন, এই জন্য উদাত্ত আহ্বান, বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যাওয়ার আগে হামাসের মুজাহিদ হতে হবে। আমরা দ্বিতীয় নম্বর টার্গেট, আমাদেরকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনকে যেভাবে ইসরায়েল ধ্বংস করেছে, ভারত সেভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য রেডি হচ্ছে। মহতারাম হাজিরিন, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র জনতা, তৌহিদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, বলছি শুনো, প্রস্তুতি গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দিয়ে এখন আর কাজ হবে না, শুধু পণ্য বয়কট, শুধু স্লোগান আর মিছিল মিটিংয়ে কাজ হবে না। রক্ত দেওয়ার জন্য তৈরি হন, জিহাদ করার জন্য তৈরি হন, জানকে কুরবান করার জন্য তৈরি হন। রক্ত দিব তো ইনশাআল্লাহ। উলামায়ে উম্মত যখন ডাক দিবেন, ডাক অলরেডি চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ, আল্লাহর নবী বলে গেছেন, আল জিহাদু ওয়াজিবুন আলাইকুম, জিহাদ এখন আমাদের উপর ফরজে আইন। তবে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা সরাসরি জিহাদে অংশগ্রহণ করতে না পারলেও প্রস্তুতিতে অলরেডি রাখতে হবে। প্রস্তুত থাকতে হবে কিনা বলেন? এই প্রস্তুতির জন্য বলছি, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির ভিতরে মুজাহিদিনদের ক্যাম্প গড়ে তোলা হোক। মাদ্রাসাগুলোর ভিতরেও আমি আদর্শ আহ্বান জানাবো, কোন ধরনের, এটা কোনো রাষ্ট্রীয় ইস্যু নয়, এটা কোনো রাষ্ট্রীয় ইস্যু নয়, এটা বিশ্ব মানবতা, বিশ্ব মুসলিমের ইস্যু। এই ইস্যুতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এটা আমাদের অস্তিত্ব প্রশ্ন, ইসলামের প্রশ্ন, মুসলমানের প্রশ্ন। এই প্রশ্নে কোন রাষ্ট্র আর বর্ডারকে আমরা মানতে চাই না। রাষ্ট্র এবং বর্ডারকে উচ্চ করে তাদের উপরে উঠে মুসলিম উম্মার জন্য কুরআন সুন্নাহর নির্দেশিত আইনে আমরা চলতে চাই। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এখানে কোনো স্কুল কলেজ আলিয়া কওমি সাধারণ কোনো ভেদাভেদ নাই, সকলে এক পতাকা তলে আনেন এবং এই স্লোগান দেন, আমাদের একটাই মাত্র কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ একমাত্র শাহাদাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে জিহাদের জন্য তৈরি হওয়ার তৌফিক এনায়েত করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হযরত হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। মুফতি হযরত হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু তাবারাক ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. صدق الله مولانا العظيم. উপস্থিত সংগ্রামী ভাইরা, দীর্ঘক্ষণ যাবৎ বক্তব্য শুনছেন। আমি মাত্র দুটো কথা বলবো। কেন এসেছি, ফিলিস্তিন কোথায়, গাজা কোথায়, রাফা কোথায়, মুক্তাগাছা ঐতিহ্যবাহী বড় মসজিদ চত্বরে আমরা ভাষণ বক্তৃতা দিলে লাভ হবে কি? এক। দ্বিতীয় নম্বর হলো বয়কট যে করতেছে সেই বয়কট সম্পর্কে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন জেলে ছিলেন, প্রতি শুক্রবারে জুমার আযান হলে ব্যারাকের থেকে গেট পর্যন্ত চলে যেতেন।
পুলিশ বলতো আপনার জন্য তো গেট খোলা হবে না, আপনি কেন আসেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি জানি আমার জন্য গেট খোলা হবে না, কিন্তু আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ক্ষমতা যতটুকু আছে ততটুকু আমি খাটিয়ে দেখাচ্ছি। আমরা জানি আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিন যেতে পারবো না, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব হিসেবে তাদের সাথে সংহতি প্রকাশ করতে হবে। 2, বয়কট। দোকানে দোকানে ইসরায়েলি পণ্য আছে। আমি বলতে চাই মুক্তাগাছাবাসীর পক্ষ থেকে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে মাত্র 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হোক। সারা বাংলাদেশে যত ইসরায়েলি পণ্যের দোকান আছে, ফ্যাক্টরি আছে, 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি বন্ধ করতে না হয়, তাহলে এর দায়িত্ব সরকারের বহন করতে হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।